মানুষের কে আপন কে পর তা স্বার্থ উদ্ধারের পরই চেনা যায়, তার আগে বোঝা যায় না কে আপন কে পর। আপনি সম্পর্কে যে বা যাই হন না কেন, আপনার পেছনে সারাক্ষণ ঘুরে লেগে থেকে আপনাকে ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেলবে, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবে। যেই আপনি তাকে বা তাদেরকে সেই সুযোগ সুবিধাটা দিয়ে দিবেন বা আপনার দুর্বলতার জায়গাটা তাদেরকে চিনিয়ে দিবেন, জানিয়ে দিবেন, বলে ফেলবেন, শেয়ার করে ফেলবেন, তখনই তাদের আসল রূপটা আপনি চিনতে পারবেন। আপনার তখন দেখবেন তারা আপনাকে চিনবেই না। সামনে পড়লে মুখ ঘুরিয়ে কালো করে কপাল উঁচু করে ভাঁজ পেলে অবজ্ঞা করে চলে যাবে, যেন আপনি কোনো মঙ্গল গ্রহের প্রাণী। আপনাকে কখনো আগে দেখেইনি, আপনাকে চিনেই না, আপনি কে কিছুই নয়, অদৃশ্য কোনো কিছু। এমন একটা ভাব করবে যেন আপনি তাদের কেউই নন, এমনকি কোনোদিনও তাদের কোনো উপকারে আসেন নাই। তাই আজ থেকে যদি আপনারা কাউকে উপকার করেন, তাহলে শুধু উপকার করবেন, উপকারের বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশায় যে আমি এই কাজটা করলাম, এটার বিনিময়ে সে আমাকে আরেকটা করে দিবে, বা আমি তার এই উপকারটা করেছি সে আমার আরেকটা উপকার করবে, এটা ভেবে কখনো করবেন না। নিঃস্বার্থভাবে উপকার করবেন, কোনো স্বার্থহীনভাবে উপকার করতে পারলে করবেন, নয়তো করবেন না। আপনি যদি আপনার উপকারের পিছনে কোনো স্বার্থ রাখেন যে আমি এই উপকারটা করলাম এর জন্য হয়তো বা আমাকে সে এটা করবে বা আমার হয়ে এটা বলবে, এটা কখনোই ভাববেন না, কখনোই সে এটা করবে না। বরঞ্চ সে তার সুবিধাটা নিয়ে আপনাকে ভুলে যাবে, আপনাকে আর চিনবেই না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়েরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের বাড়ি থেকে আমার ছোট ভাই আসবে, তো দুলাভাই তার শালার জন্য বিরিয়ানি রান্না করতেছে। তো আমি বিরিয়ানি খুব ভালোই রান্না করতে পারি। তো আজকে দেখা গিয়েছে কি, এখানে যেহেতু অনেকটা পরিমাণে বিরিয়ানি রান্না করব, তো এই জন্য 2.5 কেজি মাংস, তারপর 3 কেজি মাংস, 2.5 কেজি চাল। তো এখানে যেহেতু অনেকটা পরিমাণে হয়ে গেছে, তো আর ডেকটাও কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন। তো এই জন্য আমি রিস্কটা নিলাম না, নাড়তে চাড়তে পারতেছিলাম না। তো প্রথমে কিন্তু আমি ঘরের মধ্যে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা তো ভিডিওর প্রথমে দেখতেই পেয়েছেন। আলু ভেজে নিচ্ছে, বেরেস্তা করে নিচ্ছে। আমি তাকে বলছিলাম শুধু তাকে দিয়ে নাড়াচাড়াটাই দেওয়াইছি, আর সমস্ত কাজ কিন্তু আমিই করেছি। তো পেঁয়াজ বেরেস্তাটা অর্ধেকটা তুলে নিয়েছে, আর এই যে এখানে মেরিনেশন করে মাংস বোলের মধ্যে রেখে দিয়েছিল, তো সেই মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছে। তো আজকে আপনারা আপনাদের ভাইয়ের হাতের বিরিয়ানির রেসিপি দেখতে পাচ্ছেন। তো সবসময় দেখা যায় যে আমি বিরিয়ানি রান্না করলে বাড়িতেই মশলা তৈরি করি, আমার ঘরে যা থাকে আর কি। জয়ফল জয়ত্রী সবসময় আমার ঘরের এক কোণে পড়ে থাকে। জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, দারুচিনি, জিরা, ধনিয়া, তেজপাতা, লবঙ্গ, এইগুলা দিয়ে একসাথে ব্লেন্ড করে ফেললেই হয়ে যায়। তো এই তো গরুর গোস্তগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন বাদাম বাটা দিয়ে দিছে, তো ব্লেন্ডার দিয়ে ফেটে নিয়েছি। এত ঝামেলা কে করে? তো এই তো, আর এই যে ভিডিওর প্রথমে যে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেই মশলা থেকে এখানে সেই মশলাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। আর আমি সবসময় 1 পট বিরিয়ানি রান্না করি, যেটাকে বলে এক হাঁড়িতেই, এক পাতিলাতেই রান্না হয়ে যায়, কোনো আবার বারো আবার করো এরকম করতে হয় না। তো এখানে কয়েক প্যাকেট সস দিয়ে দিয়েছে। তো বিরিয়ানির মধ্যে গুঁড়া দুধ, সস, কাঁচা মরিচ এগুলো দিলে কিন্তু ফ্লেভারটাই অন্যরকম আসে। তারপর কেওড়া জল, গোলাপ জল। তো আজকে আমার বাড়িতে গোলাপ জল শেষ হয়ে গিয়েছিল, শুধু কেওড়া জলই দিয়েছি। তো পরিমাণ মতো দিতে হয়, এগুলো কিন্তু বেশি দিলে একটা অন্যরকম স্ট্রং ফ্লেভার চলে আসে, খাওয়া যায় না। তো এই তো গরু গোস্ত একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো গরু গোস্তটা এখন তুলে নিচ্ছে। তো গোস্তটা তুলে নিয়ে সেই মশলার মধ্যেই কিন্তু চালটা ভেজে নেওয়া হবে। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আপনারা কে কেমন আছেন আর কে কোথা থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা যদি না জানান তাহলে আমি কিভাবে জানবো আপনারা কে ভিডিওটি দেখলেন আর কোথা থেকে ভিডিওটি দেখলেন। এই তো আমি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সে এখন আপনাদের ভাইয়া এখন চালগুলো দিয়ে দিছে ওই মশলার মধ্যে। তো আমি তাকে বলতেছিলাম এভাবে এভাবে করো। তো সেও কিন্তু পাকা রাঁধুনি, এমন না যে আমার ডিরেকশন অনুযায়ী সে কাজ করতেছে। তো সে আমার থেকে, আমি মনে করি সে আমার থেকে ভালো রান্না করে। বাট ওই যে হয় না যে বউ থাকলে আর পুরুষ মানুষ
মানুষরা আর কেন রান্না করবে আর কি। এই তো একটা সময় ছিল সে খুব ভালো রান্না করতো। তো এই তো এখানে হচ্ছে আমি আমাদের হাতে বোনা মটর শাকের হচ্ছে মটরশুঁটির বীজ হচ্ছে খুবই যত্ন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেই মটরশুঁটির বীজ হচ্ছে তরকারিতে না সরি বিরিয়ানিতে দিয়ে দিল। আর পোলাওয়ের মধ্যে বিরিয়ানির মধ্যে একটু মটরশুঁটি দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর আলুগুলোও দিয়ে দিল যাতে একদম সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আলু ভাজলে দেখা যায় যে আলু কিন্তু শক্ত হয়ে যায়। আর যেহেতু আগে থেকে আলু ভাপিয়ে নেওয়া হয় নাই, তো এই জন্য হচ্ছে মানে আর হচ্ছে আলুটা একটু আগেই দিয়ে দিল। তো চালগুলো ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে চালের আন্দাজে হচ্ছে লবণ দিয়ে দিতেছে। তো লবণ টবণ সব কিছুই একদম পারফেক্ট হয়েছিল। তো ভাতও একদম ঝরঝরা হয়েছে, মানে ভাতটা সামান্য একটু নরম হলে ভালো লাগতো আমার কাছে মনে হয়েছে। তো এই তো এখানে হচ্ছে মানে গুঁড়া দুধ দিয়ে দিতেছে। তো অনেকগুলা বিরিয়ানি যেহেতু, অনেকগুলা চাল আর গোস্তের বিরিয়ানি যেহেতু এখানে অনেকটা, তো এই জন্য দেখা গেছে তো আমাদের ওই দিন হচ্ছে গ্যাস কম ছিল। তো শুধু হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে তাপ লাগতেছিল, সাইডগুলোতে হচ্ছে তাপ লাগতেছিল না। এই জন্য বারে বারে হচ্ছে হাঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে দিচ্ছিলাম। তো এই তো এখানে হচ্ছে সেই কষানো গোস্তগুলো দিয়ে দিছে। তো এখানে কিন্তু চালটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু গরুর গোস্তগুলোকে দিয়ে দিছে। আর এই তো এখন হচ্ছে গোস্তটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিবে, কারণ একটু আগে দিলেই নেড়ে চেড়ে মিশাতে সুবিধা। আর একদম হয়ে এলে মাংসটা দিলে দেখা যায় যে নাড়তে চাড়তে গেলে চালগুলো ভেঙে যায় বা নরম হয়ে যাওয়ার চান্স থাকে। একটু পানি পানি থাকতেই গোস্তগুলো দিয়ে মিশিয়ে ফেললে ভালো হয়। আর এখানে হচ্ছে আমি কতগুলো আলু বোখারা দিয়ে দিয়েছি। তো আলু বোখারা হচ্ছে দিয়ে মিশিয়ে নিতেছে। তো এখন হচ্ছে কেওড়ার জল পরিমাণ মতো দিয়ে একদম ঢেকে দিবে। তো আর কিছুক্ষণ পর আর কি ঢেকে দমে দিয়ে দিবে 20 মিনিটের জন্য, তারপর কিন্তু হয়ে যাবে। তো আমি হচ্ছে মানে কারো খাওয়া দাওয়ার ফুটেজ নিতে পারি না। তো এটা হচ্ছে একটা সমস্যা। আমি খেলে হচ্ছে আমার ভিডিও আমি নেই। তো অনেকে আসে না যে ক্যামেরার সামনে শাই ফিল করে, বা বাসায় একটা মেহমান আসলো, সে খেতে বসেছে, তার সামনে গিয়ে ক্যামেরা করা এটা খুবই একটা বিব্রতকর আমার কাছে মনে হয়। এই জন্য হচ্ছে আমি আর কারো খাওয়া দাওয়ার ভিডিও করি না। তো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর হাঁড়ির মধ্যে আমার মনেই ছিল না যে লাস্ট একটা ভিডিও মানে বিরিয়ানিটা রান্না করার পর লাস্টে যে কীরকম হলো সেটা একটু দেখানো দরকার ছিল। তো এই জন্য হচ্ছে শেষমেশ বেরেস্তা ছিল উপর দিয়ে একটু ছিটিয়ে একটা ছবি তুলে নিলাম আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম। আমাদের খাওয়া কিন্তু শেষ, 2বার খাওয়া হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া হয়ে গিয়েছে, রাতেও খাওয়া হয়ে গিয়েছে। তো মেহমানরাও খেয়েছে, মেহমানদের জন্য দিয়েও দিছি। তো এই তো পরবর্তীতেও অনেক বিরিয়ানি ছিল, সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিছি, কারণ বুঝতে পারিনি মেহমানদের মানে অনেকেই আসে নাই। তো এই জন্য হচ্ছে মানে বিরিয়ানি অনেকটা পরিমাণে রয়ে গিয়েছিল। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।